প্রদীপ যতই সুন্দর হোক না কেন, তেল আর সলতে দিয়ে সাজানো থাকুক না কেন, কিন্তু যতক্ষণ না কেউ তাকে প্রজ্বলিত করছে, তাতে অগ্নি সংযোগ না করছে, সে অন্ধকারেই রয়ে যায়। ঠিক সেইভাবেই আপনি যতই সমর্থক হোক না কেন, যতক্ষণ না আপনার মধ্যে স্ফুলিঙ্গ জাগবে, বিকশিত হতে পারবেন না। আর এই স্ফুলিঙ্গ, এই শিখা হলো একজন গুরু। সেই জন্য সর্বদা নিজের গুরুর মাহাত্ম্য বুঝুন। এই গুরু আপনার প্রতি কঠোর হয়ে যদি অগ্নিসম তীব্র হয়, তার পেছনে উদ্দেশ্য হলো আপনাকে একটি প্রদীপ করে তোলা। ও সোনা এবং রূপো এবং তাদের ঔজ্জ্বল্য অত্যন্ত প্রলোভিত করে, তাই না? সোনার পাত্রে রাখা জল আপনার গৃহের সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে, কিন্তু তা কণ্ঠকে তৃপ্ত করতে পারে না। আর অন্যদিকে মাটির একটি সাধারণী পাত্র না গৃহের শোভা বর্ধন করে আর না তা উজ্জ্বল হয়। কিন্তু যখন তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে যায়, তখন সেই পাত্র শুদ্ধ এবং শীতল জল প্রদান করে। যে ব্যক্তি সহজ সরল, শান্ত এবং স্থির, কেবল সেই সাফল্য অর্জন করতে পারে। ও কখনো সরস পাখি দেখেছেন? তীব্র রোদ হোক অথবা প্রচণ্ড ঠান্ডা, নদীর তটে অবলকভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকে। আর যে মুহূর্তে সঠিক সময় আসে, তখন একটি প্রহার, একটি উদ্দেশ্য সম্পূর্ণ হয়। একটি মাছ তার চঞ্চুতে থাকে। এর অর্থ কি এটাই যে সরস পাখি সর্বশ্রেষ্ঠ শিকারী? না, তার সাফল্যের একটি কারণ রয়েছে, তা হলো একাগ্রতা, সেই শক্তি যা সকল অসম্ভবকে সম্ভব করে তোলে, তা পশু হোক, পক্ষী হোক বা মানুষ, সবাইকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। যখন একজন বিদ্যার্থী নিজের লক্ষ্যের প্রতি একাগ্রচিত্ত হয়, তখন ভাগ্য আর ভবিষ্যৎও তার সামনে মাথা নত করে। সে জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। ও একটি কাঠের টুকরো, না তার কোনো রূপ থাকে আর না থাকে কোনো রং, না থাকে ঔজ্জ্বল্য আর না কোনো শোভা, থাকে কেবল একটি সম্ভাবনা। আর যখন একজন শিল্পী সেই সম্ভাবনাকে পরখ করে, সেই কাঠের টুকরোতে প্রহার করে, কাটে, তাকে ঘষে, তখন গিয়ে সেই টুকরো একটি সুন্দর মূর্তিতে রূপান্তরিত হয়। মানুষ, তার স্বভাবও ঠিক ওই কাঠের টুকরোটির মতো হয়। আর তার শিল্পী হলো অনুশাসন, সংস্কার আর সংঘর্ষ। যেভাবে কাঠের টুকরো আঘাত না পেলে মূর্তিতে রূপান্তরিত হয় না অনুশাসনহীনভাবে, ঠিক সেই রকমই একজন মানুষ সংঘর্ষ না করে অনুশাসনহীনভাবে আর মূল্যহীনভাবে কখনো চরিত্রবান হয়ে উঠতে পারে না। ও